হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড গঠন নিয়ে কংগ্রেসের অন্দরমহলে বিতর্ক। রামচন্ডী নিমাইচাঁদপুরের জেলা পরিষদ সদস্য দেলওয়ার হোসেন বড়ভূঁইয়ার বিরুদ্ধে ক্ষোভ একাংশ কংগ্রেসের। ৮ সদস্যের জেলা পরিষদে ভোটাভুটিতে উভয় পক্ষের ফল দাঁড়ায় সমান সমান। শেষে লটারিতে জিতে যায় কংগ্রেস জোট। তারপরে শুরু হয়েছে অভিযোগ পাল্টা অভিযোগ। দীর্ঘ ১৫ বছর পর হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড কংগ্রেসের দখলে এলেও ৮ আসনের মধ্যে ৩ কংগ্রেস সদস্য এবং ২ নির্দল মিলে বোর্ড গঠনের কথা থাকলেও ভোটে বিজেপি এবং কংগ্রেস ৪-৪ সমতায় পৌঁছয়। এই নিয়ে একাংশ কংগ্রেসের নির্দল সদস্য দেলওয়ার হোসেন বড়ভূঁইয়ার প্রতি সন্দেহ প্রকাশ করেন। যে আপোনালোকে জানে যে হাইলাকান্দি জিলা পৰিষদ ভোট গঠন কৰাৰ ক্ষেত্ৰত কংগ্ৰেছ দলৰ প্ৰতি মানুহৰ যিটো আস্থা আৰু বিশ্বাস আছিলে, মানুহে আমাক ভোটৰ সময় বিজেপি বিৰোধী ভোট দি পেলাই আমাক জিকাইছিলে আৰু সেই সময় আমি কৈছিলো যে হাইলাকান্দি মানুহৰ আস্থা আৰু বিশ্বাস আমি অক্ষুণ্ণ ৰাখিম। আজি জিলা পৰিষদ ভোট গঠনৰ ক্ষেত্ৰত আমি কংগ্ৰেছৰ পাৰ্টিসকলে আমি কংগ্ৰেছ সমৰ্থিত বিজেপি বিৰোধী ভোট গঠন কৰাৰ ক্ষেত্ৰত আমি যে পদক্ষেপ আমি ৩গৰাকী জিলা পৰিষদে লৈছো, আমাৰ ফাতিমা বেগম চৌধুৰীক আমি স্বতঃস্ফূৰ্তভাৱে আমি যেনেধৰণে নিৰ্বাচিত কৰিছো, ইয়া হাইলাকান্দি মানুহৰ প্ৰতি আমাৰ বিশ্বাস আৰু আস্থা সেইটো আমি অক্ষুণ্ণ ৰাখিছো। আৰু আপোনালোকে জানে বিজেপিয়ে বিভিন্ন ধৰণৰ ষড়যন্ত্ৰ কৰিছিলে, বিভিন্ন ধৰণৰ ব্লেকমেইলিং কৰিবৰ কাৰণে চেষ্টা কৰিছিলে। এই সামগ্ৰিক কথাবিলাকক আমি প্ৰত্যাহ্বান জনাইছিলো আৰু কৈছিলো যে হাইলাকান্দি জিলা পৰিষদ বোৰ্ডখন কংগ্ৰেছেই দখল কৰিব। আৰু আজি এটা কথা স্পষ্ট হ'ল, আজি কংগ্ৰেছে জিলা পৰিষদখন দখল কৰিলে। আৰু আপোনালোকে জানে যে হাইলাকান্দি মানুহে এটাই কথা কৈছিলে, এইবাৰ গাদ্দাৰ আমি চিহ্নিত কৰিব লাগে। আজিৰ ভোটে প্ৰমাণ কৰিলে যে হাইলাকান্দি মানুহৰ লগত কোনে বিশ্বাসঘাতকতা কৰিছে, কোনে প্ৰতাৰণা কৰিছে, কোনে হাইলাকান্দি মানুহক ইমান দিন ললিপপ খেলিছিলে, কোনে ৰাইজক এনেধৰণৰ মই মতালি কৰিছিলে, সেই কথা বাৰ্তাবিলাক জল পটপট হ'ল। অভিযোগ অস্বীকার করে দিলওয়ার বলেন, কংগ্রেসের ভিতরেই গদ্দার রয়েছে। কংগ্রেসের একজন সদস্য উল্টো দিকে ভোট দিয়েছেন বলেই ফলাফল সমান সমান হয়েছে। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন যে তার কাছে প্রমাণ রয়েছে। দিলওয়ার কি বলেছেন শুনে নেওয়া যাক। করবো না এবং গাদ্দার এরাই বলছে, যারা জাতির গাদ্দার, যারা দলাল শ্রেণীর লোকেরা বলছে। আর এই গাদ্দার যে বিজেপির ৩ জন ছিল, আমরা নির্দল ২ জন, কংগ্রেসের ৩ জন মিলে ৫ জন, তার মধ্যে ৪টি বুথ হয়েছে। তার মানে এটাই প্রমাণ করছে কংগ্রেসের ভিতরে গাদ্দার। আজকে তারা কংগ্রেসের সেই গাদ্দারকে ডাকতে একটা বুড়ি প্রমাণ রয়েছে। রাজ্যসভায় ভোটে গাদ্দার বেরিয়ে হয়েছে, সিদ্দিক আহমেদ সাহেবকে বহিষ্কার করা হয়েছে, আজকে কমলাদকে গাদ্দার নাম্বার 1 বহিষ্কার করা। কংগ্রেসের মধ্যে এটা বুড়ি প্রমাণ হয়েছে তাদের মধ্যে গাদ্দার। আজকে জেলা পরিষদ তাদের মধ্যে গাদ্দার। আমি দৃঢ়তার সহিত দায়িত্বতার সহিত বলছি, সাহস থাকে, দম থাকে, কংগ্রেসের প্রতিজন প্রার্থী ভিডিও প্রকাশ করুন। কে সত্যি বলছে বলা সহজ নয়, তবে কংগ্রেসের অভ্যন্তরে যে এরকম লোকজন কম নেই সেটা বহুবার দেখা গেছে, সে কথা উল্লেখ করেন দিলওয়ারও। কিন্তু বিজেপি বিরোধী বোর্ড গঠনের প্রচেষ্টা শেষ পর্যন্ত কণ্টক মুক্ত থাকলো না। এটা কংগ্রেসের পক্ষে মোটেই শুভ লক্ষণ নয়। হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মার রিপোর্ট, NK TV বাংলা।